টু লার্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম টেন্সের ভার্বের সংক্ষেপে ব্যবহারের কৌশল। আজকে আমরা আলোচনা করব কারেক্ট টেন্সের বিষয়ে। সংক্ষেপে জট করে আমরা সেন্টেন্স দেখেই কিভাবে আমরা কোন টেন্সে আসি আমরা সহজভাবে করতে পারি, সহজ পদ্ধতি। যাও এখনই আমরা আরম্ভ করছি কারেক্ট টেন্স। সংক্ষেপে কারেক্ট টেন্স মানে সংক্ষেপে প্রথম টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস আদার্স। কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করিতে হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বা ইএস। থার্ড পারসন যেমন হি, শি, হি, ইট বা এক এবং অধিক যেমন সান, মুন ইত্যাদি। এরকম হলো যা থার্ড পারসন সিঙ্গুলার আমরা হিসাবে ব্যবহার আমরা ধরি। যাই হোক, এবং আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের উদাহরণ দেই। আই গো, আই সাবজেক্ট আর গো হলো গিয়া ভার্ব ওয়ান। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, আই গো। এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হি, তখন তার সাথে হি গো, তার সাথে ইএস। এবং আমাদের কনফিউশন পড়ে যায় কোথায় এস কোথায় ইএস। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ করিতে হয়। তখন কখন এস এবং কখন ইএস আমরা যোগ করিতে হয় করব। সাধারণত যে বারগুলার শেষে ও, সিএইচ, এসএস, এসএইচ এই চারটি থাকে, তার শেষে আমরা ইএস যোগ করি। যেমন গো, গো বলতে গো, জিও গো, লাস্টে ও আছে, তার সাথে আমরা ইএস যোগ করি। অর্থাৎ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হইবে। এখন কিছু শব্দ আছে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে। প্রেজেন্ট ইনডিফিনিটের কয়েকটা সেন্টেন্সের মধ্যে যদি এই শব্দগুলা থাকে, ওয়ার্ডগুলা থাকে, আমরা চোখ মুজেই চট করি প্রেজেন্ট ইনডিফিনিট বলে গেল। যেমন অলওয়েজ, জেনারেলি, রেগুলারলি, frequently, occasionally, every day, এভরিডে বলতে এভরিডে আমরা সব তবে ক্লাসের জন্য সবই বলছি না। এভরিডে লাগে এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি উইক, এভরি ডে, এভরি মান্থ, এভরি নাইট প্রত্যেকটা। ঠিক তো? ওয়ান্স এ ডে, ঠিক তো? ওয়ান্স এ ডে সঙ্গে আমরা ওয়ান্স এ নাইট, ওয়ান্স এ উইক, ওয়ান্স এ মান্থ, ওয়ান্স এ ইয়ার এরূপ লিখতে পারি। বা টুয়াইস এ উইক, এভাবে বলতে পারবো। টুয়াইস এ উইক, টুয়াইস এ ডে, টুয়াইস এ মান্থ, সংক্ষেপে সবগুলোই আমরা বলবো। আর এই অলওয়েজ, জেনারেলি, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, এভরিডে, আর অন্য ঠিক আছে সামটাইমস এইগুলো থাকলেই আমরা চট করেই প্রেজেন্ট ইনডিফিনিট বলে পারি। যা এখন দ্বিতীয় প্রেজেন্ট, দ্বিতীয়টি হলো প্রেজেন্ট
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে গঠন নয় হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। সাধারণত সেন্টেন্সের মধ্যে নাও থাকিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এর মধ্যে কয়েকটি ব্যতিক্রম আছে। যদি এই সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স আছে যদিও, কিন্তু তার মধ্যে কয়েকটি শব্দ আছে সি, ফিল, স্মেল, লাইক, want, know, think, এরপরে আছে লাভ, আন্ডারস্ট্যান্ড, এইগুলা শব্দ যদি এই সেন্টেন্সে থাকে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসর বাক্য আমরা সেন্টেন্স দেখেই চিনে ফেললাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্য আছে। কিন্তু যদিও প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্য থাকিবে, কিন্তু এইগুলা সেন্টেন্সের মধ্যে এইগুলা শব্দ যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের টেন্সে না করে তার ঠিক আগর টেন্সে আমরা চলে যাব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। অর্থাৎ যদি সেন্টেন্সের মধ্যে থাকে আই ফিল বেটার নাও, যদিও নাও আছে, ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা তো চট করে বলবো না, কারণ আমরা এই ফিল আছে, এই ফিল বারটার থাকার কারণে এটার কন্টিনিউয়াস ফর্ম হয় না। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্যে যদি থাকে যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করিব। অর্থাৎ এইগুলা সি, ফিল, স্মেল, লাইক, ওয়ান্ট, নাও, থিংক, লাভ, আন্ডারস্ট্যান্ড। এরপরে আছে আরো থাকতে পারে আই ফিল বেটার নাও। এখানে আই এম ফিলিং বেটার যদি আমি লিখি আই এম ফিলিং বেটার নাও লিখলে আমার ভুল হবে, কারণ অর্থাৎ এই বারগুলার কন্টিনিউয়াস ফর্ম হয় না, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে না এইরকম সেন্টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস উভয় টেন্সে যদি এই সেম সেন্টেন্স থাকে, তাহলে আমরা তার যে টেন্সে আছে তার ঠিক আগর টেন্সেই চলে যাব। আচ্ছা, নেক্সট আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওরা সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ ভার্বের তারপর আমরা অবজেক্ট প্লাস আদার্স এখানে না লিখলেই চলে। ওরা সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ ভার্বের তারপর এখানে আমরা কয়েকটি শব্দ আছে অলরেডি, just now, recently, yet, already, just now, recently, yet ইত্যাদি থাকিলে আমরা সংক্ষেপে চট করে বলতে পারবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই সেন্টেন্সটা আছে। ওর সাবজেক্ট আমি যদি আই লই, আই লগে হ্যাভ লাগে, আই হ্যাভ done the work already, বা already I have done the work, বা I have done the work already আমরা বলতে পারবো। নেক্সট আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস
গঠনমালাই হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সিন্স বা ফর। এই টেন্সে জেনারেলি সিন্স বা ফর থাকবে। এই রকমের আমরা যদি সংজ্ঞা ধরি, অর্থাৎ অতীতকালে কাজটি চলিতেছিল। আমি 2 বছর ধরিয়া এই স্কুলে পড়িতেছিলাম, আমি 2 বছর ধরিয়া চাকরি করিতেছি, আমি 2 বছর ধরিয়া এই বিদ্যালয়ে পড়িতেছি, এইরকম সেন্টেন্স থাকবে। অর্থাৎ I have been suffering from fever since Monday last. I have been suffering from fever since Monday last. What the subject I have been auxiliary verb, suffering verb বলতে ing রাখছে from fever since Monday last. এখানে since এবং for, অর্থাৎ since এবং for যদি থাকে তাহলে কি হবে? আমরা চট করে বলবো, জেনারেলি সব সেন্টেন্স হবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। নেক্সট, এখানে ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো আরো কয়েকটি ভার্ব আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো ঠিক তো সি ফিল স্মেল লাইক আন্ডারস্ট্যান্ড লাভ, এরপরে লাইক তো বলেছি, থিঙ্ক, এরপরে ওয়ান্ট ইত্যাদি ভার্ব যদি থাকে, যদিও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না। কারণ অর্থাৎ সংক্ষেপে আমরা যদি বলি এই ভার্বগুলো চিনার উপায়, ইন্দ্রিয় দ্বারা আমরা পঞ্চেন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই 5টি ইন্দ্রিয় দ্বারা কোনো কাজ করা যদি বুঝায়, যে আমরা এটাকে বুঝবো যে এটার কন্টিনিউয়াস ফর্ম হয় না। তাই আমরা ঠিক আগের টেন্সে চলে যাব। যেমন একটা উদাহরণ দিলে আমরা বলতে পারবো, I have known to him for long time. for আছে, টাইম শব্দ আছে, আমরা যদি লেখন for দেখিও আর পরে টাইম বারো শব্দ যদি দেখি বলে ফেলে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি এরকম লিখি I have been knowing, তবে আমার সেন্টেন্সটি কি হবে? ক্রস হবে, ভুল হবে। কারণ নর আমরা এই নিয়মে পেয়েছি নো, আর এখানে নো লিখতে ভুলে গেছি। নর কন্টিনিউয়াস ফর্ম হবে না, অর্থাৎ তার সঙ্গে আইএনজি যুক্ত হবে না, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুই ধরনের সেন্টেন্স হবে না, তার ঠিক আগের টেন্সে চলে যাবে। তাই আমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। এখন আমাদের ফার্স্ট ইনডিফিনিট হলো সাবজেক্ট প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব টু। আমরা অবজেক্ট আর তাহলে কি চলবে? অর্থাৎ সাবজেক্ট যদি আমি ধরি হি, আর ভার্ব টু ধরি গো, ওয়েন্ট, গান। তো ভার্ব টু গো, ওয়েন্ট, গান, হি ওয়েন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব টু,
ঠিক এই টেন্সেও কয়েকটি শব্দ আছে, যেমন আমরা বলতে পারবো ইয়েস্টারডে, yesterday, last, ago, earlier. Yesterday, last, ago, earlier এই সাইডটি ইত্যাদি যদি থাকে আমরা চট করে ধরবো এটা পাস্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে আরো কিছু আছে, যেমন যদি এই সেন্টেন্সে ক্যারেক্টারাইজ করতে আরো কিছু আমরা উদাহরণ লক্ষ্য করব, যেমন আই উইশ, এজ ইফ, এজ দো, আই উইশ, এজ ইফ, এজ দো, ইট ইজ টাইম। ইট ইজ টাইম যদি সেন্টেন্সের মধ্যে থাকে আর তারপরে ভার্ব থাকে তখন আমরা এটাকেও পাস্ট ইনডিফিনিট বলে ধরবো, অর্থাৎ ভার্বটা পাস্ট, ভার্বটা ভার্ব টু হবে। যেমন she behaved as if she knew everything. She behaved as if she knew everything. অর্থাৎ as if আছে আর তারপরে ভার্ব আছে, এই নিউটা দিতে হবে, ভার্ব টু হবে। She behaved as if she knew everything. ওকে, আশা করি বুঝতে পারবে। আর আরো কিছু আছে, যেমন আই উইশ, অর্থাৎ কল্পনা সম্ভাবনা, সম্ভবরে অসম্ভব বলে ধরা এবং কল্পনা যদি বুঝায় তখন বিভার্বের ক্ষেত্রে ওয়াজ না হয়ে ওয়ার বসে। যেমন আই উইশ, I be there, বা if I be you, I could not do that. এইরকম যদি সেন্টেন্স থাকে বি ভার্বের ক্ষেত্রে কল্পনা, ইফ আই বি ইউ, আমি যদি তুমি হইতাম, আমি তুমি অসম্ভব, এই ক্ষেত্রে বি ভার্বের ক্ষেত্রে আমরা জেনারেলি আই লাগে ওয়াজ বসাই, কিন্তু এখানে আই ওয়াজ না হয়ে ওয়ার বসবে, এটা ব্যতিক্রম, এক্সেপশন, এটাও ওয়ার বসে। ইফ আই উইশ আই ওয়ার দেয়ার। যেমন কি আমি সুজাভাবে যদি ধরি, আমি সুজাভাবে ধরি বিভাগ এম is are এটাকে ভার্ব ওয়ার্ড, ভার্ব টু হইল গিয়া was were আর ভার্ব থ্রি হইল গিয়া been, ভার্ব টু ভার্ব থ্রি। আর পাস্ট ইনডিফিনিটের জানি was, মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে was, কিন্তু ব্যতিক্রম তার কারণে আই ওয়াজ না হয়ে ওয়ার বসে। মনে রাখবে, এটা প্রায় কারেক্ট অ্যান্সার পরীক্ষার সময়, মেট্রিক বা এইচএস আইআরডি পরীক্ষার সময় থাকবি, প্রায় তাকেই একটা। আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস আদার্স, না লিখলে চলে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি। উদাহরণ যদি দেই, আই ওয়াজ গোয়িং টু স্কুল। এখানে কিছু এই সেন্টেন্সের মধ্যে যদি আমরা কিছু শব্দ আছে, যেমন when, while, as, when, while, as, এই তিনটা শব্দ যদি থাকে
তিনটা শব্দ থাকলে আর যদি সেন্টেন্সটার মধ্যে দুইটা সেন্টেন্স থাকে যে আমরা একটি পেজে ফার্স্ট একটাকে ফার্স্ট ইনডিফিনিট আর অন্যটি ফার্স্ট কন্টিনিউয়াস ধরব। কারেক্ট টেন্সের মধ্যে জেনারেলি কারেক্ট টেন্স এরকম থাকে, একটা ফার্স্ট ইনডিফিনিট একটা ফার্স্ট কন্টিনিউয়াস। when while has এই তিনটা দুই সেন্টেন্সের মধ্যে থাকে যে কোনো একটা, যে আমরা একটা পাস্ট ইনডিফিনিট একটা পাস্ট কন্টিনিউয়াস কারেক্ট টেন্সের বেলা থাকবো। কিন্তু মনে রাখবে যে যদি অতীতকালে একটি কাজের সময় একটি কাজ চলিতে অবস্থায় আরেকটি কাজ শেষ হয়েছিল বোঝায়, তখন একটা পাস্ট কন্টিনিউয়াস একটা পাস্ট ইনডিফিনিট। যদি দুইটা কাজ একসঙ্গে চলিতেছিল বোঝায় তখন দুইটি পাস্ট কন্টিনিউয়াস। যেমন আমি যখন পড়িতেছিলাম তখন তারা খেলিতেছিল, দুইটা পাস্ট কন্টিনিউয়াস হবে। কিন্তু যদি আমি যখন পড়িতেছিলাম তখন শিক্ষক মহাশয় ক্লাসে ঢুকলেন, তখন এরকম হবে ফার্স্ট আমি যখন পড়িতেছিলাম আমি পড়া হলো যে পাস্ট কন্টিনিউয়াস, আর শিক্ষক মহাশয় ক্লাসে ঢুকা হলো যে পাস্ট ইনডিফিনিট। যেমন আমি একটা উদাহরণ দিয়ে লিখে নেই, যেমন একটা উদাহরণ দেই, as he was crossing the road the bus knocked him down। যখন সে রাস্তা ক্রস করিতেছিল তখন বাসে তাকে ধাক্কা মারা একটু সময় মুহূর্ত হয়েছে, অর্থাৎ সে যখন ক্রস করাটা পাস্ট কন্টিনিউয়াস আর বাসে ধাক্কা মারাটা পাস্ট ইনডিফিনিট। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালে দুইটা ঘটনা হয়েছে, একটা আগে একটা পরে। যেটা আগে শেষ হয়েছে ওটা হলো পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছে পাস্ট ইনডিফিনিট। এখানে আমরা সংখ্যা কথা তখন নাই, কারেক্ট টেন্সে আমাদের সংখ্যাও তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের ঘটনাটা মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3, এটা হলো গিয়ে সংক্ষেপ। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3। আমি গত ক্লাসেই বলেছিলাম সব পারফেক্ট টেন্সে এই ভার্ব 3 ব্যবহার হয়। যাদের ভার্বের কনফিউশন থাকে তারা তোমরা লাস্ট ক্লাসে দেখতে পারবে সংক্ষেপে ভার্বের কৌশল কিভাবে কোন টেন্সে ভার্ব ব্যবহার করতে হয়। আচ্ছা, এখানে পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3। মনে রাখবে সেন্টেন্সের মধ্যে জেনারেলি আফটার বা বিফোর থাকে। ওরা দুইটা সেন্টেন্স যদি থাকে তাহলে একটা আফটার একটা বিফোর, দুইটার মধ্যে একটাই থাকে। যদি সেন্টেন্সের মধ্যে আমি একটা গঠন মানে দুইটা উদাহরণ দিয়ে বলে দেই, যদি আফটার থাকে প্রথমটা পাস্ট ইনডিফিনিট, যদি বিফোর থাকে প্রথমটা পাস্ট পারফেক্ট। যদি the train had left before I reached the station। এখানে বিফোর হয় প্রথমটা পাস্ট পারফেক্ট, বিফোর ব্যবহার করলে প্রথমটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, প্রথমটা পাস্ট পারফেক্ট। বন্ধুরা, যদি আমরা আফটার ব্যবহার করি, I reached the station after the train had left। और এখানে বার पास्ट इंडिफिनिट आगे हो गया पास्ट परफेक्ट।
সংক্ষেপে বলে দিলাম বিভুর তাহলে প্রথমটা পাস্ট পারফেক্ট আর আফটার আমাদের প্রথমটা পাস্ট ইনডিফিনিট। নেক্সট আমরা ক্লাস লিয়া নেক্সট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদিও আমাদের খুব কমই ব্যবহার হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তবুও আমরা গঠন প্রণালীটা শিখে নিব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস গঠন প্রণালী সাবজেক্ট প্লাস বা সাবজেক্ট প্লাস হ্যাড বিন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। অর্থাৎ অতীতকালে একটা নির্দিষ্ট সময় ধরে কাজটি চলিতে ছিল। যেমন একটা উদাহরণ দিতে পারি আমরা, she had been working since 2011 to 2019। ওরা সে কাজটি করিতেছিল কাজটা 2011 থেকে 2019 পর্যন্ত, অর্থাৎ প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটি চলিতেছিল। যদিও আমরা ব্যবহার খুব কম সংখ্যক কি হয়, এখন আমরা ব্যবহার করব 9 নম্বর ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস আর অবজেক্ট আর না লিখলেই হবে। সাবজেক্ট প্লাস ভার্ব 1 ফিউচার ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব 1। আমরা লাস্ট ক্লাসেই বলেছি ফিউচার ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট এই দুইটা টেন্সে ভার্ব 1 ব্যবহার হয়। এবার যেমন কি আই উইল গো, যদি আমি কিছু মজবুত আকারে বলি সেন্টেন্স আমি যাইবই, তখন আই উইল গো, নতুবা আই শ্যাল গো। কিন্তু মনে রাখবে যদি সেন্টেন্সের মধ্যে ইফ আনটিল আনলেস থাকে, তবে যদি দুইটা সেন্টেন্স থাকে তবে তার মধ্যে একটা হবে ফিউচার ইনডিফিনিট আর অন্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন একটি উদাহরণ আমি লিখি, ইফ হি কামস I shall go। এখানে প্রথমটা হইল গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট আর পরেরটা হইল গিয়া ফিউচার ইনডিফিনিট। নেক্সট আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার continuous tense subject plus shall be বা will be প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। গত ক্লাসে আমরা আলোচনা করছি ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি 6টা টেন্সে লাগে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ 6টি টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। যেমন কিনা উদাহরণ আই শ্যাল বি ডুইং, আমি করিতে থাকব। নেক্সট আমরা ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স subject plus shall have will have plus verb 3 subject plus shall have will have plus verb 3
উদাহরণ, আই শ্যাল হ্যাভ ডান, আই শ্যাল হ্যাভ ডান। এটা ব্যবহার কমই হয় ফিউচার পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস আমরা গঠন প্রণালী শিখে নেই, যদিও ব্যবহার কম হয় তবেও আমরা গঠন প্রণালী শিখা দরকার, এই জন্য গঠন প্রণালী শিখে নেই। সাবজেক্ট প্লাস shall have been বা will have been, আর ভার্বের সঙ্গে আইএনজি। জাস্ট নেক্সট পরে যাবে ভাই, যা লেখানি হয় তা আমরা লিখে নিব। এভাবেই শিখলাম। অর্থাৎ সংক্ষেপে কিভাবে কারেক্ট টেন্স করতে হয়, চট করে আজকের ক্লাসে আমরা এই টেন্সগুলা কিভাবে কারেক্ট টেন্স করতে হয় শিখে নিব। যদিও কিছু লম্বা হয়েছে, বোরিং ফিল করবে তোমরা ক্লাসটি দেখার জন্য, কিন্তু তোমরা খেয়াল করে যদি শিখে নেও তাহলে তোমাদের লাভই হবে। কারেক্ট টেন্সে যে 4-5 মার্ক থাকে সবই তোমরা চট করে পরীক্ষায় লিখতে পারবে এবং নিঃসন্দেহে পাস যদি থাকে 5-এর মধ্যে পাস পাবে। সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাঙ্কস অল।